নিয়ে স্বাভাবিকভাবে একটা এক্সাইটেড থাকেন। এই সময় বাচ্চার যে হার্টবিট রয়েছে সেটি স্বাভাবিকভাবে দেখেই কিন্তু অনুমান করে ফেলেন তার গর্ভে কি আসতে চলেছে, ছেলে নাকি মেয়ে। বিশেষত প্রেগনেন্সির সময় বাচ্চার হার্টবিট কত হলে ছেলে অথবা মেয়ে সন্তান হয়। প্রথমত বলে রাখি, প্রেগনেন্সিতে বাচ্চার যে হার্টবিটটি রয়েছে সেটি কত হওয়া দরকার। প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিটটি মিনিমাম 120 BPM থেকে 160 BPM হলে তবে কিন্তু বাচ্চার হার্টবিট নর্মাল ধরা হয়ে থাকে। এক্ষেত্রে আপনার বাচ্চার হার্টবিট যদি কম আসে এর থেকে অথবা এর চেয়ে যদি বেশি আসে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার কোনো রকম ত্রুটি হয়ে যায়, সেটা কিন্তু ধরা হয়ে থাকে। এক্ষেত্রে এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন। তাছাড়াও প্রেগনেন্সির এই সময় বাচ্চার হার্টবিট কত আসলে ছেলে অথবা মেয়ে হয়। দেখুন, অনেকে বলে থাকেন বা আমাদের যে ইন্টারনেট জগৎ রয়েছে, বিশেষত এই সময় যদি আপনি ইন্টারনেটে যদি সার্চ করে দেখেন তবে সেখানে একটাই জিনিস আসবে, সেটা হলো বাচ্চার হার্টবিট যদি 140 নিচে থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু ছেলে সন্তান হতে চলেছে, আর 140 যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা কিন্তু মেয়ে সন্তান হতে চলেছে। তবে এই বিষয়ে বিশেষত বলে রাখি, এটি কিন্তু যার ক্ষেত্রে যেমনটা হয়েছে সে কিন্তু তেমনটা শেয়ার করেছেন, বিশেষত ইন্টারনেট জগতে। বিশেষত আমার ক্ষেত্রে বলে রাখি, আমার বেবি বয়ের প্রেগনেন্সির সময় বেবি বয়ের ফিটাল যে হার্টবিটটি রয়েছিল সেটি কিন্তু প্রথম থেকে লাস্ট মান্থ অবধি বাচ্চার হার্টবিটটি সবসময় 140 বেশি এসেছে। এক্ষেত্রে আমার কিন্তু মেয়ে সন্তান হওয়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে আমার ছেলে সন্তান হয়েছে। তো বুঝতেই পারছেন এটির কিন্তু কোনো রকম সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই। এটি শুধুমাত্র যার ক্ষেত্রে যেমনটা হয়েছে সে কিন্তু তেমনটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। এটি নিয়ে কোনো রকম স্ট্রেসে পড়বেন না। আপনার বাচ্চা যেই থাকুক না কেন সে যাতে সুস্থ